বৃহস্পতিবার ব্রত আমাদের দেশে প্রচলিত আছে। লক্ষ্মী ব্রত করা হয়। এবারে ঘরের মেয়েরা বৃহস্পতিবার দিন একটা লক্ষ্মীর ঘট পেতে সেইখানে লক্ষ্মীর পাঁচালি পরে উলু দিয়ে তেল সিঁদুর সকলে মাথায় দেয় এবং মায়ের আশীর্বাদ তারা নেয়। এইভাবে লক্ষ্মী ব্রতটা মেয়েদের ক্ষেত্রে চলছে। কিন্তু আমাদের ছেলেদেরও উন্নতি এবং অভ্যুদয়ের জন্যে এই ব্রত করার কথা বিধান আমি পেয়েছি। সেটা আমি পেয়েছি পদ্মপুরাণে। এই যে মা লক্ষ্মীর উপাসনা বৃহস্পতিবারে করতে হবে, হলুদ রঙের ফুল, অষ্টগন্ধা এবং হলুদ রঙের উপচার, মিষ্টি প্রভৃতি দিয়ে এবং তার সঙ্গে 7খানা লবঙ্গ ফুল এবং 7টা এলাচ এবং পান, সুপুরি প্রভৃতি নিয়ে মা লক্ষ্মীর ঘরে প্রত্যেকেরই রয়েছে, সেইখানে ওটা রেখে এবং গুগ্গুল দিয়ে ধূপ দিতে হবে। ধূপ দিয়ে কর্পূর দিয়ে আরতি করে আমরা সেই লক্ষ্মীর পাঁচালিটা পড়ব। তারপরে প্রসাদ ভক্ষণ করব, উপবাস ভাঙব। আবার আরেকটা আছে, যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না তারা বৃহস্পতিবার কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ যদি থাকে সেই কলা গাছে পুজো করতে হবে। সেইখানে ছোলার ডাল তার গোড়ায় দিতে হবে, গুড় বা বাতাসা দিতে হবে এবং হলুদ দিয়ে তার গায়ে ছাপ দিয়ে এবং তাকে নারায়ণ জ্ঞানে প্রণাম করতে হবে, পূজা করতে হবে ধূপ টুপ দেখিয়ে। তারপরে সেই ছোলা এবং এই ছোলার ডাল, গুড়টা বা বাতাসা ছোলার ডালটা তুলে সে ভক্ষণ করবে। এইভাবে করলে বৃহস্পতিবারে একটা আমরা মাহাত্ম্য দেখেছি। অনেক অনুরাধা কন্যারও বিবাহ হয়ে গেছে। আমি এই জীবনে বহুদিন ধরে তো করছি, আমি দেখেছি এবং ছেলেদেরও অভ্যুদয় হয়েছে। আমি যেভাবে বললাম বৃহস্পতিবারে যদি ছেলেরা সেইভাবে পালন করে এবং নিরামিষ ভক্ষণ করতে হবে, এটা একদম মানে স্ট্রিক্টলি করলে মা লক্ষ্মীর কৃপা তার উপরে বর্ষিত হবে, নিশ্চয়ই হবে। জয় মা লক্ষ্মী।